ভিডিওস উইয়ার 3 চ্যানেলের পক্ষ থেকে এবং 3 স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে হেমায়েতপুর ইটাখোলা একটি জায়গা রয়েছে, যেই জায়গায় আজকে আমরা মেহমান হিসেবে হয়ে এসেছি। আমাদের জাহাঙ্গীর একদম মাটির মানুষ, উনি আমেরিকা প্রবাসী। উনি কিন্তু এই মাদ্রাসাটি এইখানে স্থাপন করেছে, আপনারা নিশ্চয়ই জানেন। ওনার বাড়িতেও কিন্তু বিশাল একটি মাদ্রাসা রয়েছে। এইখানে আসার পরে উনি আমাদের জন্য দাঁড়িয়েছিল, ওয়েট করতেছিল যে কখন আসি, যেহেতু আমরা মেহমান আজকে। সত্যিকার অর্থে কি মেহমানদের পরিবেশটা কিন্তু এইখানে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মেহমানদের নিয়ে খাইতেন, এবং পরিবেশটা কিন্তু এইখানে দেখলাম একদম। ওনার সাথে বসেই কিন্তু আরও বেশ কিছু মেহমান ছিল, তাদের সাথে একসাথে খেলাম। খাবারের পরিবেশটা একদম সুন্নতের সহিত সবাই কিন্তু বসে একসাথে আমরা খেলাম। এরপরে আপনারা নিশ্চয়ই জানেন, তবলিগ জামাতে যখন সাথী ভাইয়েরা খায় তখন কিন্তু এই খাবারটা একসাথে বসে সবাই খায়, এরকম দস্তরখানা বিছিয়ে। দস্তরখানাটা লাল ছিল। যাই হোক, আমরা খুব সুন্দর পরিবেশে সুন্দরদের সহিত সবার সাথে মিলেমিশে খেলাম। এরপর একটু মনে হলো ছাদে গিয়ে ঘুরে এই জায়গার পরিবেশটার সম্বন্ধে একটু আপনাদেরকে জানাই। ঠিক এই মাদ্রাসাটার মূল বিল্ডিং হচ্ছে কিন্তু এইটা। মূল বিল্ডিং এইটা, নিশ্চয়ই নিচে আপনারা সাইনবোর্ডে দেখেছেন। বিশাল পরিসরে কিন্তু করা হয়েছে। আপনাদেরকে পুরো পরিবেশটা ঘুরে দেখাবো। এর আগে একটু দেখাতে চাচ্ছি, এই যে আমার সামনে যে বিল্ডিংটি হচ্ছে, এটা কিন্তু এই মাদ্রাসারই একটা বিল্ডিং। এটার মধ্যে ইসলামিক একদম চিন্তাভাবনা নিয়ে যেভাবে বাংলাদেশের স্কুল পরিচালনা করা দরকার, ইসলামিক পরিবেশ স্কুল যেটাকে বলে, ওটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠান। এই মাদ্রাসারই একটা অংশ কিন্তু এটা হচ্ছে কিতাবখানা, মাদ্রাসার হাফেজখানা সব কিন্তু এইটা। বাট ওইটা স্কুলের পরিবেশে, বাংলায় পড়ালেখার জন্য একদম ইসলামিক পরিবেশে যেভাবে পড়ানো হয় স্কুলের মতো আর কি, এটা মাদ্রাসা। আর এটা যেটা দেখছেন, এটা কিন্তু একটি আধুনিক মানের মসজিদ। এই মসজিদটা নিশ্চয়ই আরও বড় হবে, তার কাঠামো দেখে বোঝা যাচ্ছে। এখন আমি যেই ইয়াটাতে দাঁড়িয়েছি, একটু কথা বলবো আপনার সাথে একটু বলবেন আমরা যেখানে রয়েছি এই মাদ্রাসাটার নাম কি এবং কোথায় অবস্থিত, এবং মাদ্রাসার বিল্ডিংটা কয়তলা, ছাত্র কতজন আছে একটু যদি বলতেন। নাম হইলো জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, হাফিজনগর, ইটখোলা, তারানগর, কেরানীগঞ্জ, ঢাকা। এবং এটা চারতলায়, তো জানেন, চারতলা। আর ওই যে সামনে যে বিল্ডিংটা দেখলাম, এই বিল্ডিংটা এটা নাকি স্কুলের আদলে করা হচ্ছে। স্কুলের আদলে বলতে এটা কিন্ডারগার্টেন, মানে সব স্কুলে তো আপনার কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা সব দেয় না, কিন্তু এখানে আর কি স্কুলই হইব, কিন্তু এখানে মাদ্রাসার মতো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা সব হইব আর কি। তাই না? আচ্ছা, এই মাদ্রাসায় কতজন ছাত্র আপনারা রয়েছেন? ছাত্র মানে আবাসিক অনাবাসিক সব মিলাই আপনার হইব 500-এর উপরে। আর যে শুধু আবাসিক ধরেন তাহলে আমরা 400 এরকম। 400 এরকম। টোটাল কত হলো? টোটাল 600 মতো আছে। 600 মতো ছাত্র রয়েছে। এর মধ্যে হাফেজ কতজন হয়েছে? অধিকাংশ ছাত্র হাফেজ। আপনারা এখন কি অবস্থা? কিতাবখানা, মানে আপনারা হাফেজ হয়ে গেছেন অলরেডি? মানে হাফেজি না পড়ে আপনারা কিতাবখানায় ঢুকে গেছেন। এটার বাগটা একটু বলে দিবেন। হাফেজ এক জিনিস, হাফেজ হলো কিতাবখানা হলো মানে পুরো কোরআন শরীফ মুখস্থ করে, আর কিতাবখানা হলো মানে যে মাওলানা যাকে বলে। আপনার এটার প্রতিষ্ঠানের মুফতামি হলো নাজমুল হাসান কাসিম সাহেব। পূর্বে ছিল কি আল্লামা নুরুল হাসান কাসিমি, তিনি মৃত্যু, তার ছাত্র কি নাজমুল হাসান কাসিমি। আচ্ছা, ওই যে যেনার সাথে বসে খেলাম আমরা, আমেরিকা প্রবাসী। না, উনি তো মুতওয়াল্লি মুখলেসুর রহমান সাহেব। ওনার বন্ধুরা, আপনারা ওনার মেহমান হয়ে এসেছি আজকে আমরা। ছাত্রদের কথা শুনলাম। তুমি যদি একটু আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাও ওইদিকে। আরেকটা জিনিস একটু বলতে চাই, যে এই মাদ্রাসাটা কতটুক জায়গা নিয়ে গড়ে উঠেছে।
জায়গা কঠোর এটা শিওর বলতে পারবো এটা তুমি বলতে পারবো না, তাই তো? হুম। তোমার বাসাটা কোন জায়গায়? ময়মনসিং। ময়মনসিং থেকে এসেছো তুমি? আচ্ছা ঠিক আছে, ডাকতেছে। আচ্ছা একটু পরিবেশটাকে দেখাই। মাদ্রাসাটা বিশাল বড় এবং এখানকার পরিবেশটা খুবই চমৎকার, গ্রামীণ পরিবেশে গ্রামীণ বাতাস সব কিছু নিয়ে কিন্তু এখানে ছাত্ররা রয়েছে। আরেকটা জিনিস কিন্তু একদম মাদ্রাসা এবং স্কুল কমপ্লেক্স দুইটাই, মসজিদটার নামটা নিশ্চয়ই রয়েছে। বন্ধুরা যেই কথাটা বলতেছিলাম আপনাদেরকে, আমরা যেখানে খেলাম ওইটা কিন্তু মূলত কিতাবখানা, অনেক কিতাব রাখা হবে, কিতাবের যেভাবে যেখানে রাখবে সেই ইয়াটা কিন্তু খুব সুন্দর করে গড়ে তুলেছেন। এইগুলো যে আমি ঠিক মাদ্রাসা বিল্ডিংয়ের পিছনেই যে জায়গাটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গরুর জন্য ঘাস উৎপাদন করা হচ্ছে এবং আমরা মানুষরা যেগুলো খাই, ফুলকপি থেকে শুরু করে গ্রামীণ শাকসবজি যা আছে সব কিন্তু এখানে রয়েছে। একটুবার দেখুন না গ্রামের মাটি কত সুন্দর। ঠিক সেই জায়গাটাই কিন্তু বন্ধুরা গড়ে উঠেছে এই মাদ্রাসাটি। আমরা ওই মাদ্রাসার ছাত্রর মুখে শুনলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গ্রামের মানুষ মোটর সাইকেল রেখে ওইখানে সুন্দর কিছু খাচ্ছে, হয়তো খাবার দাবার। একদম বিল্ডিংয়ের পাশেই কিন্তু এই ইয়াটা এই কৃষি খামার যে জমিটা, ওই যে স্কুলটার কথা বলেছিলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাদ্রাসার ছাত্র রয়েছে আমার পাশে। এইটাই সেই বিল্ডিংটা, যে বিল্ডিংটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে কিল্টার গার্ডেন হবে, মাদ্রাসার মতো পরিচালিত হবে কিল্টার গার্ডেন, তাই তো? এই বাবা তুমি শোনো, তুমি কোন জায়গা থেকে এসছো? আমি হচ্ছে গিয়ে ওই আটিবাজার থেকে এসেছি। আটিবাজার থেকে এসছো, তাই তো? আর তুমি? আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে এসছো তুমি, না? এখানে পড়ছো, কদিন পরে আবার যাবা বাড়িতে? কালকে কোরবানিতে যাব। কুরবানিতে যাবা, কয়দিন ছুটি নিয়ে? যে কদিন মাদ্রাসা বন্ধ হয়ে বন্ধুরা কত নম্র ভদ্রভাবে বাচ্চারা কথা বলতেছিল। আমার পিছনটাতে কিন্তু ওই যে ঢাকার বড় বড় বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, একদম ঢাকার পাশেই যে এত সুন্দর গ্রাম রয়েছে সেটা কিন্তু আমার জানার বাহিরে ছিল। দেখুন না গ্রামের পরিবেশটা কত সুন্দর, যদিও বিল্ডিং হয়ে যাচ্ছে অনেক জায়গায়। একটু মাদ্রাসার নিচের পরিবেশটা দেখাই আপনাদেরকে।